পৃথিবীকে শান্ত করতে চাইলে, নিরাপত্তার জীবন চাইলে, মানুষকে যিনি তৈরি করেছেন তার কাছ থেকে নিরাপত্তার ফর্মুলা নিতে হবে। মানুষের কাছ থেকে মানুষের নিরাপত্তার কোনো ফর্মুলা কোনোদিন আবিষ্কার হতেই পারে না। এ কারণে তাম দুনিয়া যতই গবেষণা করুক, যত ইজাম, যত তন্ত্র মন্ত্র, যত সভ্যতা, যত সংস্কার সংস্কৃতিকেই আবিষ্কার করুক না কেন, কোনোটাতেই জিন্দেগিতে কোনোদিন মানুষের কল্যাণ, শান্তি, নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। মিয়াওয়াজিয়াদা ওভার 100 গ্যারান্টি দিলাম, ওভার 100 গ্যারান্টি। এ মানুষের শান্তি আর মুক্তি আর নিরাপত্তার পর মানুষের বিবেক মস্তিষ্ক কোনো ফর্মুলা থেকে, মস্তিষ্ক প্রসূত কোনো ফর্মুলা থেকে আবিষ্কার হতে পারে না। যিনি এ মানুষটাকে তৈরি করেছেন উনি আমার শান্তি আর মুক্তির ফর্মুলা দিয়েছেন। ওনারটাকে মানলেই কেবল পৃথিবী, সমাজ, দেশ, ঘর, ফ্যামিলি শান্ত হবে। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমরা যদি একটু অতীতের দিনগুলার দিকে তাকাই তাহলে আমাদের প্রত্যেকের এ বিষয়টা জানা আছে। তামাম পৃথিবী সবচাইতে বেশি অশান্ত ছিল আমার পয়গম্বর পৃথিবীতে আগমনের আগ মুহূর্তে। পৃথিবীটা এতটাই অশান্ত ছিল যেই বন্ধুরা আমার মানুষগুলি অশান্ত থাকার কারণে বন্ধুরা আমার যুগটা কি বলা হয় আইয়ামে জাহেলিয়াত। যুগটাকেই বলা হয় আইয়ামে জাহেলিয়াত, বর্বরতা, মূর্খতার যুগ। পৃথিবীর সবচেয়ে বড় বড় মূর্খ মানুষদেরকে বন্ধুরা আমার উন্নত শিক্ষিত শুধু না বরং উন্নত মানবতার সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দুইটা জিনিস পাঠিয়ে দিলেন। একটা হলো তার পক্ষ থেকে গাইড দিলেন কোরআন, দ্বিতীয় নাম্বার এই গাইডটাকে প্র্যাকটিক্যালি বন্ধুরা আমার বাস্তবায়নের জন্য আর একজন প্রশিক্ষক পাঠাইলেন। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর মানবতা শূন্য সেই সমাজের ভিতরে আগমন করে মাত্র 63 বন্ধুরা আমার 23 বছরের জীবনে, মাত্র 23 বছরের জীবন। কারণ পয়গম্বর টোটাল হায়াত পেয়েছিলেন বন্ধুরা আমার 63 বছর। এর ভিতরে কবলান নবুয়া 40 বছর। গভীরভাবে লক্ষ্য করলে 23 বছর না বরং মাত্র 20 বছর। কারণ 3 বছর তো পয়গম্বরের দাওয়াতের কাজ বন্ধ ছিল। মাত্র 20 বছর খোদাই সেই প্রেসক্রিপশনগুলির মাধ্যমে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মানবতাহীন মানুষদেরকে শুধু মানুষ করলেন না, বরং তাদেরকে স্বর্ণ মানব হিসেবে ঘোষণা দিয়ে গেলেন। শুধু মানুষ তৈরি করেন নাই, বানান নাই, সোনার মানুষ বানাইছে। আল্লাহ পাকের রাসূল বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর যত যুগ এসেছিল আসবে, সমস্ত যুগের ভিতরে সবচেয়ে সুন্দর সোনালীতম যুগ হলো আমার সাহাবীদের যুগ। তার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ, 3 যুগের ব্যাপারে পয়গম্বর খায়রিয়াতের ডিক্লারেশন দিলেন। এরপরে আর কোন যুগের ব্যাপারে পয়গম্বরের খায়রিয়াতের এলান নাই। শুধু কি তাই, আল্লাহর রাসূল শুধুমাত্র কেবলমাত্র তার হাতে তৈরি করা সাহাবীদের ব্যাপারে এমনটি বলেছেন তা না, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের হাতে গড়া সাহাবীদের প্রশংসাই শুধু করেন নাই, বরং তাদের পুরস্কার ঘোষণাও করেছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন
আমার নবীর সাহাবী সাবিকিনে আউয়ালিন আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরেই রাজি আর খুশি, এবং তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রাখলাম। আল্লাহ পাক আরো কি বললেন? যে মানুষগুলা মানবতা থেকে লক্ষ মাইল দূরে ছিটকে পড়া ছিল, তাদেরকে আল্লাহর পয়গম্বর কোরআনী বন্ধুরা আমার ফর্মুলা দিয়ে এমন ভাবে গড়লেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষদেরকে বললেন, তোমরা ঈমান আমল যদি করতে চাও, আমার পয়গম্বরের হাতে গড়া সাহাবীদের মডেলে তোমাদের ঈমান আমল বানাও। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আরে তোমাদের ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয়, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর যদি সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমান না হয়, তাহলে সেই ঈমানের কোনো গ্রহণযোগ্যতা নেই। রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সেই যুগের লোকদেরকেই ডেকে ডেকে বলে দিলেন, আরে তোমরা তোমাদের মতো ঈমান নিয়ে আসছো কেন? তোমরা তোমাদের ঈমান আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রার মতো ঈমান নিয়ে আসো, তাহলেই তোমাদেরটা গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে, অন্যথায় না। খুব ভালো করে বুঝবেন। তাহলে কোরআনুল কারীম যেই ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলার মাধ্যমে কোরআনের মহান প্রশিক্ষক, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাদেরকে তৈরি করলেন, যেই মানুষগুলি নিজেরা গোমরা ছিল, এখন তামাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে গেল। তাই তো বড় চমৎকার বলে দিয়েছেন একজন কবি, दुर्फेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। সঙ্গত কারণে নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলতে পারি, এই পৃথিবীকে শান্ত করতে চাইলে কোরআনে পাকের প্রেসক্রিপশন, পয়গম্বরি ফর্মুলা ছাড়া সম্ভব হবে না। কথা বলেন।